ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌশলীতে তোমাদের সবাই স্বাগত এবং অনেক ভালোবাসা। নতুন সকালে নতুন ব্লগ নিয়ে হাজির। দেখো তোমাদের মর্নিং দেখাচ্ছি চাউমিন আর ডিম ভুজিয়া দিয়ে, আর সঙ্গে আছে চা। তো বুঝতেই পারছো সকালে আমাদের জল খাবার, একবারে জল খাবার দিয়েই তোমাদের মর্নিং শুরু। কেন মর্নিং সবসময় জল খাবার দিয়েই করতে হবে। তোমাদের আপ্যায়ন করলাম আমাদের এই জল খাবারে, তোমাদের সাদর আপ্যায়ন। চলে এসো আমাদের সাথে জলখাবারে শেয়ার করতে। তারপর ঘড়ি কাটা এখন বাজে হচ্ছে 9:30। চলো জলখাবার খেয়ে আবার অফিসে দৌড়াতে হবে। আর দিদিভাই দিকে রান্নাবান্নি করছে, কী করছে না করছে দিদিভাই তোমাদের সাথে পরে শেয়ার করে দেবে। তো তোমরা স্কিপ না করে দেখতে থাকো আর আমাদের সঙ্গে থাকো। ঘড়ির কাটা এখন বাজে 11:15 আর ছেলে স্কুল চলে গেল, দাদাভাইও চলে গেল। আর এইদিকে আমি জামা কাপড় মেলে দিয়ে এসেছি। দেখো এখন মেঘলা ওয়েদার, পুরো একদম মেঘ করে এসেছে, জানি না বৃষ্টি হবে কি না। আর এখানে আমি পুজো দিতে বসে গেলাম। সব গত বৃহস্পতিবার তো আমি আবির দিয়েছিলাম, রং খেলা ছিল বলে, ওই জন্য সব পরিষ্কার করে নিলাম ঠাকুর। আর এইদিকে আমি পুজো জোগাড় করতে বসেছি। দেখো এখানে জল টল সব নিয়ে এসেছি, বাসন টাসন মাজা হয়ে গেছে। আর এখানে পুজো ফুল টুল এবার বেছে নেবো, সব তুলসী পাতাগুলো বাছবো। আর গত বৃহস্পতিবার আমের পল্লব দেয়নি, সব দিয়েছে, আমের পল্লব দেয়নি। এবারে দেখি কি দিয়েছে। দেখো বেলপাতা, দেখো কচি বেলপাতা, এখানে বেল হয়েছে, এই যে দেখো বেল, দেখো ছোট ছোট বেল হয়েছে, সেই শুদ্ধ ছিঁড়ে নিয়ে চলে এসেছে। তাই এখন গতবার বলেছিলাম ছেলেকে যে তুই বেলপাতা দেয়নি, এক ফোঁটা বেলপাতা দেয়নি, ওই জন্য আজকে এবারে কচি কচি বেলপাতা দিয়েছে। কলাটা কোথায় গেল? যা বাবা, কলা দেয়নি না, দিয়েছে এই ছোট্ট একটা কলা। এইদিকে পরিষ্কার করে নিই, করে ঠাকুরের পুজোটা দিয়ে নিই। তারপরে আবার দাদাভাইয়ের মতো আমি রান্না করে দিয়েছিলাম, আর আমার আর ছেলের রান্নাটা করব, কেন ডালটা করা আছে, ভাতটা করা আছে, আর বাদ বাকি দেখি কি করা যায় আমার আর ছেলের, সেটা করব। আগে রান্নার পুজোটা দিয়ে নিই, ধীরে সুস্থে পুজোটা দিয়ে নিই, তারপরে আমি আর ছেলে তো সেই 4:30টার সময় আসবে, অতএব তাড়া নেই। আমি ধীরে সুস্থে আগে মায়ের পুজোটা দিই। চলো পরে আবার দেখা হচ্ছে। মায়ের পুজো হয়ে গেছে আর প্রসাদও দিয়ে দিয়েছি, কিছুক্ষণ পর তুলবো, এবারে ধোয়া দিয়েছি। আর এবার আমি যাবো রান্নাঘরে, প্রসাদটা তুলে যাবো রান্নাঘরে। আর ধোয়া হয়ে গেছে ঘর, আর রোদ উঠেছে, দেখো মেঘলা হতে হতে আবার রোদ উঠে গেছে। ব্যাগগুলো দিয়ে আসি রোদের, এগুলো কালকে কেচেছিলাম, এগুলো আর রোদে দেওয়া হয়নি। ব্যাগগুলো রোদে দিয়ে আসি, কালকে ট্রলি ব্যাগটা কাচবো। দেখো মা বাচ্চাকে খাওয়াচ্ছে। বাচ্চাগুলো হাঁ করে রয়েছে। মা খাইয়ে চলে গেল, ওই পাশার মধ্যে রেখে দিয়ে চলে গেল। আর ওরা সব ওই হাঁ করে রয়েছে, ওর মধ্যেই একটু একটু করে খাবার এনে দিয়েছে, ওইটাই ওরা খেয়েছে।
আর তোমাদের যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো ওদের মানে এত ঝড় জল বৃষ্টি হোক ওই গাছের মধ্যেই থাকে বলো, আর আমরা কত সেফটিতে থাকি, তাই আমাদের কত কিছু হয়, তাই এটাই প্রকৃতির নিয়ম। চলো আমি ঝট করে তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই, কেন আমি আর ছেলে খাবো, আমাদের তো কিছু রান্না নেই, ডাল আর ভাত আছে আর কিছু নেই। তো একটু দেখি আলু ভেজে নিই, আলু ভাজবো আর একটা কি করি, ও ডিম সেদ্ধ করে নিই, ছটপট রান্না হয়ে যাবে। ঘড়ির কাঁটায় বাজে 2:15 আর খাবার নিয়ে আসলাম, দেখো কি করেছি। তোমাদের তো আগেই বলেছিলাম ভাত আর ডালটা আমি করে রেখেছি, ডাল এখন একটু গরম করে রাখলাম, কেন সেই সকালে করেছিলাম তো। আর দেখো ডিম সেদ্ধ, আলু ভাজা, পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আলু ভাজা আর কুমড়োর বড়া, কাল রাত্রিরে করেছিলাম, দাদাভাইয়ের ছিল আর আমার ছিল, তো দাদাভাইকে দিয়েছিলাম আর আমারটা রেখে দিয়েছিলাম, আর সাথে নিয়েছি কাঁচা পেঁয়াজ, আর আমার এখানে দেখো ডিম দিয়ে খাবো বলে লবণ। কার কার এরকম খেতে ভালো লাগে কমেন্ট করে জানিও প্লিজ, কেন আমার এই খাবারটা খুবই খুবই ভালো লাগে, সিম্পলের ওপর একদম দারুণ ডিলিশিয়াস। দেখো এখন মা খাওয়াচ্ছে আমাকে। লঙ্কাগুলো দিয়ে দিই, লঙ্কাগুলো দিয়ে খা, তাড়াতাড়ি বড় হয়ে যাবে। এত বড় ছেলে ক্লাস 9-এ পড়ে, এখন ওকে খাইয়ে দিতে হয়। আবার ধর, আর একটু আগে আর একটু আগে। আজকে কার কাছে পড়া আছে? নিজের কাছে। নিজের কাছে, নিজের কাছে পড়া আছে, পড়বি, কালকে পরীক্ষা। পরীক্ষাটা বাজে 7টা আর আমি নিয়ে আসলাম চা, এই যে ছেলের আর আমার চা। ছেলে এখন পরীক্ষার পড়াটা পড়ছে, ম্যামের কাছে পড়া আছে, পরীক্ষা আছে কালকে, পড়ছে। আর বিস্কুট দিয়ে খাবো, এনে এটা 1.5খানা আছে, এটা খেয়ে নে। তা চাটা খেয়ে নিই, আর তারপরে নাইটে আজকে কিছু করতে হবে, দেখি দাদাভাই আসুক কি বলে দেখি, তারপরে আর সব জিনিসপত্র তুলে নিয়েছি এখন পর একদম। কেউ নেই রাস্তায়, সকাল করে পুরো ঠান্ডা ঠান্ডা ওয়েদার দেয় আর রাত হলে গরম লাগে, আর দাদাভাইয়ের কাশিটা তো কমছে না। তেমনি তারপরে সন্ধ্যেটা সবে সবে দেওয়া হয়েছে, এখন আর চুলে আসবে না, পরে চুলটা আসবো। এটা সেদিনকে ভিজিয়েছিলাম, ভিজিয়ে পড়ে গেছিলো। কাটা বাজে এখন 10টা 10, ঘড়ির ব্যাটারি ছিল না, ব্যাটারিটা লাগানো হয়েছে, আর 10টা 10 ওই 15 কাছাকাছি চলে গেছে। আর এখন আমি আসলাম বোতলগুলো সব ভরবো, বোতলগুলো সব খালি। ছেলে গেল একটু বিরিয়ানি আনতে, আজকে ইচ্ছা হলো, অনেকদিন পর ইচ্ছা হলো আজকে একটু বিরিয়ানি খাবার, তা ছেলে গেল বিরিয়ানি আনতে। আর দাদাভাই এখন ফোন ঘাটছে, আর আমার চোখ পুরো একদম জুড়িয়ে এসেছে, ও আসলে খেয়ে নেবো। ওই জন্য আগে কী করলাম, জল একদম একটা বোতলে জল নেই, তাই জলটা চট করে ভরে নিই, ভরে তারপরে ও বিরিয়ানিটা আনুক, তারপর খাওয়া দাওয়া করে শুরু করবো। 10টা 40 তোমরা দিদিভাইতে বললে আজকে আমাদের নাইটে বিরিয়ানি খাওয়া হবে, তো বিরিয়ানি এসে গেছে, চিকেন বিরিয়ানি, আর দিদিভাই খাবে মটন বিরিয়ানি। চলো, সঙ্গে স্যালাডও দিয়ে দিয়েছে, লঙ্কাও দিয়ে দিয়েছে, আলু দেয়নি, আর আলু দেয়নি, আর ডিমটা হচ্ছে আলাদা কিনে আনা হয়েছে, ওই জন্য দেখো দিদিভাইটা পুরো হাফ বয়েল, আমাদেরও হাফ বয়েল মতন ডিম হয়ে গেছে। চলো গাইস, খাওয়া দাওয়া করে নিই, বেলা অনেক হলো, দেখতে দেখতে 11টা বেজে গেল, ও সঙ্গে আবার কোল্ড ড্রিঙ্কসও আছে। চলো আবার দেখা হবে কাকে নতুন সকালে নতুন ব্লগ নিয়ে, ততক্ষণ ভালো কাজ সুস্থ থাকো। আর আমাদের পাশে সব কি আমাদের পাশে থাকো আর আমাদের সাপোর্ট। চলো টাটা টাটা।